তো দেখেন এখানে হচ্ছে আমাদের ইমেজ আপলোডের জন্য ফর্মটা যে সিস্টেমটা করছে সেটা এখানে আসছে কিনা দেখি। দেখেন এখানে আমাদের আসছে সাবমিট বাটনটা আসছে, তো আমরা এখান থেকে চাইলে যে কোনো ইমেজ এখান থেকে পিক করতে পারবো, ঠিক আছে। তো দেখেন আমার এখানে কোনো ইমেজ আছে নাকি আমি দেখি, এই যে ফের জন্য ব্যানার, ইমেজটা এখানে নিলাম, আমার ইমেজটা এখানে চলে আসছে, ঠিক আছে। তো আমাদের এখন কি করতে হবে, ইমেজটাকে যে আমরা পিক করতে পারতেছি নাকি, আর পিক করা ইমেজটাকে কি করতে হবে, আমাদের ডাটাবেজে আগে পাঠাইতে হবে কোথায়, কন্ট্রোলারে। কন্ট্রোলারে পাঠানোর জন্য আমরা কোন মাধ্যমে কন্ট্রোলারে পাঠাই, বা রাউটের মাধ্যমে পাঠাই নাকি। তো এখানে আমরা একটা রাউট ক্রিয়েট করতে হবে, যে রাউটে কি করবে, আমাদের এই কন্ট্রোলারের ডাটাগুলোকে কি করবে, অ্যাকসেপ্ট করবে নাকি। তো সেটার জন্য আমরা সাপোজ এখানে আগে রাউট সব বাদ, আমরা নতুন করে রাউট করে, রাউট এটা কি টাইপের রাউট হবে, যেহেতু ডাটা পাচ্ছে তাহলে কি টাইপের রাউট হবে, পোস্ট। তো এটা কোন ইউআরএল থেকে পাচ্ছে, কোন ইউআরএল থেকে পাচ্ছে আমাদের, এটা স্ল্যাশ রাউট থেকে পাচ্ছে নাকি, স্ল্যাশ রাউট থেকে পাচ্ছে হোম পেজ। তাহলে হচ্ছে আমাদের এরপরে আমাদের কোন কন্ট্রোলার থেকে ডাটা, কোন কন্ট্রোলারে আমরা ডাটাটা পাঠাই দিব এখন, তো সেটা নাকি। সাপোজ আমরা হচ্ছে আলাদা একটা কন্ট্রোলার ক্রিয়েট করব, যেটার নাম হবে, আমি এখানে ক্রিয়েটই করে নিই, আর্টিসান আর্টিসান মেক মডেলই ক্রিয়েট করি। আমরা এটা কি মডেল নিব, এটার হচ্ছে আমরা সাপোজ হচ্ছে ইমেজ আপলোড নাকি, ইমেজ ফার্স্ট আমরা এখানে ইমেজটাই রাখবো, এটা মডেল এবং কন্ট্রোলার। তো এটার মধ্যে আমাদের দেখেন মডেল আনএক্সপেক্টেড সিনট্যাক্স, ও এখানে এইটুকু লিখে রাখছে, এটা ঠিক নাই, ভুলভাল লিখে আপনি মডেল ক্রিয়েট করতে পারবেন না। ভিজুয়ালাইজেশন মেক মডেল ইমেজ আপলোড আপলোড, ঠিক আছে। তো দেখেন এখানে আমাদের সব ক্রিয়েট হয়ে গেছে নাকি। তো আমাদের প্রথমে মাইগ্রেশনসটা রান করতে, মাইগ্রেশনসে আমরা কি রাখবো, ইমেজের ইউআরএল রাখবো নাকি। আমাদের কিন্তু ডাটাবেজে সরাসরি ইমেজ যায় না, ইমেজে কি যায়, ইউআরএলটা। তো আমরা এখানে দেখেন টেবিল নেব একটা স্ট্রিং টাইপের, কি টাইপের হবে, স্ট্রিং। এখানে কি লিখবো, ইমেজ ইউআরএল লিখতে পারি, বা শুধু ইমেজ লিখলেও সমস্যা নাই। আর আমরা ইমেজে আর কিছু, আমরা তো আর কিছু নিচ্ছি না, তাহলে আপনি ইমেজের নামটা ভাবি যাবে অনেক কিছু দিতে পারেন, আমরা শুধুমাত্র ইমেজটা দেখতেছি, ইমেজের ইউআরএলটা, ঠিক আছে। তো এরপরে হচ্ছে আমাদের যেহেতু মাইগ্রেশন হয়ে গেছে, তো আমরা পিএইচপি আর্টিসান মাইগ্রেট কমান্ড রান করে আমাদের ডাটাবেজ যেটা মাইগ্রেট হয়ে যাবে, ওটা মাইগ্রেট হয়ে গেছে। আমরা চেক না করেই আমরা ওভার শিওর যেটা হবে। দেন হচ্ছে আমরা কোথায় যাব, কন্ট্রোলারে। আমাদের এখানে কাজ কি, আমাদের একটা ফাংশন বানাবো, ফাংশনের কাজ কি হবে, ইমেজটাকে সেভ করে রাখা, ঠিক আছে। তো এটা দেখেন এখানে হচ্ছে আমরা ইমেজটাকে সেভ করে রাখার জন্য আমাদের আমাদের ইমেজটাকে আগে ধরতে হবে নাকি। তো ইমেজটাকে আগে ধরার আমাদের যে ডাটাবেস, আমাদের যে মডেলটা আছে, সেই মডেলটার জন্য আমাদের আলাদা একটা মডেল বানিয়ে নিতে হবে নাকি, মডেলের একটা কপি করতে হবে না। তো মডেলের কপিকে আমরা, আমাদের কি মডেল, এটা ইমেজ নাকি, ইমেজ ইমেজ মডেল দেখি, ইমেজ ইমেজ মডেলের কি সমান সমান কি, নিউ ইমেজ, নিউ ইমেজ, ভুল হচ্ছে, এটার নাম কি ছিল, এখানে কি নাম দিছে, মডেল নাম হচ্ছে ইমেজ আপলোড, ইমেজ আপলোড, এই যে এটা হচ্ছে আমাদের মডেল, ঠিক আছে। তো এর একটা মডেল আমরা এখানে ক্রিয়েট করে ফেললাম, তার মানে এর মধ্যে আমাদের ইমেজ আছে। এখন আমরা চেক করবো আসলে আমাদের ইমেজটা আসছে কিনা, ঠিক আছে। তো সেটার জন্য ডিডি করব, ডিডি করার মধ্যে আমরা কি করে দিব, এই যে আমাদের যে ইমেজটা আছে আর রিকোয়েস্ট, এই রিকোয়েস্টের মধ্যে তো আসবে নাকি, কি লিখতে হয়, রিকোয়েস্ট ডট রিকোয়েস্ট অল, ঠিক আছে। এটা লিখলে আমাদের কি হবে, যতগুলো ডাটা আমরা পাঠাইছি সবগুলো এখানে শো করবে, তাই না। এখন এখানে হচ্ছে আমাদের যেটা করতে হবে, দেখেন এখানে এই যে আমরা যে আপলোড দিলাম, এই আপলোড ফাংশনটাকে কল করতে হবে না, কোথায়, রাউটে। রাউটে কি করতে হবে, কি টাইপের রাউট, এটা পোস্ট, পোস্টের মধ্যে কোন ইউআরএল থেকে আসবে, স্ল্যাশ, তারপর হচ্ছে কোন কন্ট্রোলারে পাঠাবো, ইমেজ আপলোড, ইমেজ আপলোড কন্ট্রোলার, এই যে ইমেজ আপলোড
কন্ট্রোলার ক্লাস, দেন হচ্ছে আমাদের ওটার নাম কি ছিল, আপলোড। ঠিক আছে, তো এই রাউটটা যেহেতু আমরা অন্য একটা নামে ডাকবো, সেটা এটার নাম কি দিব, সাপোজ এটার নাম দিলাম হচ্ছে ইমেজ আপলোড, এই নামটা দিলাম। ঠিক আছে, ইমেজ আপলোড এই নামটা দিলাম, এটা কি হবে, নেম হবে। এখানে কিন্তু একটা ভুল লিখছি, নেম নেমড, ওকে, নেম না, সরি নেম, আর এখানে দিয়ে দিলাম। তাহলে আমাদের এই রাউটে গেলে এটা কি আমাদের রাউটের নাম, তাহলে আমাদের ইমেজটা যখন আপলোড হবে, ইমেজটা আপলোড করতেছি কোথায়, এখান থেকে আমাদের অ্যাকশনে কি হবে, আর ইউটি রাউট, রাউটের মধ্যে রাউটের নাম কি, ঠিক আছে। তো আমাদের এখানে আবার কি লিখতে হবে, মেথড লিখতে হবে না, মেথড কি, পোস্ট। এখানে দেখেন পোস্টের সাথে আমাদের আরো একটা জিনিস এখানে পাঠাইতে হবে। যদি আমরা শুধু এটা দিয়ে আমরা এখন সেভ করি, তখন কি হয়, এখানে আমরা কি করলাম, ইমেজটাকে আপলোড করে দিয়ে এখান থেকে একটা ইমেজ এই যে দিলাম, দিয়ে এটাকে যদি সাবমিট করে দিই, কি হয়েছে, 40 কি 49149 মানে পেজ এক্সপায়ার্ড, এটা আমাদের ঠিকঠাক ভাবে কাজ করে নাই। কেন দেখেন, কেন করে না, এই জিনিসটাকে বুঝতে হবে। ইমেজ আপলোড আমরা যে রাউটে দিলাম, সেই রাউটটা তো সবকিছু ঠিকঠাক আছে, এখানে নেম দিছি হচ্ছে ফাইল নেম, নেমও আমাদের আছে নাকি, সবকিছু আমাদের আছে, কিন্তু এটা কাজ করতেছে না কেন, আমরা দেখি একটু লারাবেলে সার্চ করি, আপলোড ইমেজ, সমস্যা নাই, বুঝে নিবে। আচ্ছা, নেট নাই আমাদের, এর জন্য একটু সমস্যা আছে। কষ্ট হচ্ছে, আপনাদেরও হচ্ছে, আমারও হচ্ছে, এটা ব্যাপার না, সহ্য করতে হবে। দেখেন লারাবেল ইমেজ এক্সটেন্ডেড, এখানে আমরা ঢুকে, দেখেন আমি এটা সার্চ দিলাম, এখানে দেখেন কিভাবে আপলোড করে, এখানে বলে দিবে কি করতে হবে। দেখেন একটা মডেল তৈরি করছে, আমরাও করছি, মডেলে কি করছে, ইমেজের একটা ফিল্ড রাখছে, ইমেজের আপনার এটা রাখার জন্য। দেন আমাদের এখানে কিভাবে আপলোড করছে, দেখেন এখানে আমাদের ফর্ম অ্যাকশন দিয়েছে, একটা রাউট দিছে নাকি, মেথড দিছে, আবার এখানে এক্সট্রা কি যোগ করছে, দেখেন ইনক্রিপ্টেড মাল্টিপার্ট ডাটা, এই যে জিনিসটা, এটা আমাদের যদি ইমেজ আপলোড করি তাহলে আমাদের কি করতে হবে, এটা অ্যাড করতে হবে। এইটুকু ছাড়া বাদ বাকি সব সিস্টেম দেখেন আমাদের আছে। ঠিক আছে, তোমরা এটা অ্যাড করে দেখি আমাদের, তাহলে এই নোটটা যদি যাবে না, আর হয়তো আশা করি ইনক্রিপ্টেড মাল্টিপার্ট ডাটা। দেখেন এখন আমরা যদি এটাকে রিফ্রেশ করি, আমাদের এটা আসছে, আমরা এটাকে ডাটাটাকে নেই, এটা কি করে দিলাম, সাবমিট। আবার এখানে আমাদের সে পেজ এক্সপায়ার্ড আসতেছে, কেন আসতেছে জিনিসটাকে বুঝতে হবে আমাদের। স্লাশ পিএইচপি আমাদের দেখি কি সমস্যা, রিকোয়েস্ট টু ভ্যালিডেট টাইম নিউ প্রোডাক্ট সাকসেস। তো দেখেন এখানে দেখেন আমরা কিন্তু সিএস বা আমাদের ফর্মে কি পাস করতে হয়, সিএসআরএফ টোকেন পাস করতে হয় না, এটা কিন্তু আমরা পাস করি নাই, বুঝছি। তাহলে আমাদের এটা কাজ করার কথা না, দেখেন এক এক করে আসবে, আমরা সিএসআরএফ টোকেনটা এখন পাস করে দিলাম, দেখেন এখন কি আসে। এখন যদি আমরা এটাকে সাবমিট দিই, আশা করি আমাদের এররটা চলে গেছে। এখন কি আসছে দেখছেন, এখন কি আসছে, কি আনডিফাইন্ড ভেরিয়েবল পোস্ট, কি করছে অ্যাকসেপ্টেড এত 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 হাবি যাবে, মানে আমাদের একটা এরর আসছে, রিকোয়েস্ট ডট অল, মানে হচ্ছে এখানে আমরা যে ইমেজটা নিছি, ইমেজটা ডাইরেক্টলি কি হয় না, আপনার প্রিন্ট হয় না, মানে এটা ইমেজ কি কখনো প্রিন্ট হয় সম্ভব, এই জন্য আমাদের এখানে এরর দিচ্ছে যে যেটা পাইছেন ঠিক আছে, কিন্তু এটা আপনি প্রিন্ট করতে পারবেন না। ঠিক আছে, তো এখন ইমেজটাকে কিভাবে ধরতে হবে সেই জিনিসটা আমরা আসলে দেখি, যে ইমেজটা আসলে কিভাবে ধরতে হবে। এখান থেকে আমাদের ইমেজটা যখন এখানে চলে গেছে, যাওয়ার পরে কি করছে দেখেন, এখানে যে ইমেজটা আমরা দিছি, এই ইমেজটাকে কিভাবে সেভ করছে, আমরা এই পুরো জিনিসটাকে একটু কপি করে নিয়ে যাই, ইমেজ ইকুয়াল ইমেজ নেম, দেন হচ্ছে দেখেন আমি পুরো জিনিসটাকে কপি করে নিয়ে দেখেন এখানে কি করছে। যে কোনো জায়গা থেকে আপনি এগুলাকে
সাপোজ এই জিনিসটাকে বাদ